যে ফেরেশতারা আপনাদের পাহারা দিয়ে আছে আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা শৃঙ্খলার স্বার্থে আপনারা স্ব স্থানে অথবা প্রয়োজনীয় জায়গায় আপনি একটু বসে পড়বেন দয়া করে। আমি পুনরায় করছি, আপনারা একটু বসে পড়ুন। যারা যে সমস্ত স্বেচ্ছাসেবী আছেন তাদেরকে অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সুশৃঙ্খলভাবে বসার সুব্যবস্থা করে দিতে। আমি যখন গতকাল সন্ধ্যায় একটু আসলাম জায়গাটা দেখার জন্য, আমার কেমন যেন মনে হচ্ছিল যে আমরা যেটুকু জায়গা সামিয়ানা দিয়েছি, পুরো চাদর দিয়েছি, মনে হয়েছে যে মনে কম হলো কিনা। তো আসলে আমার মনে হয় এখানে দাঁড়িয়ে প্রুফ হচ্ছে। যাই হোক, আমাদের যে প্রধান আলোচক, আপনারা জানেন বর্তমানে আমাদের দেশে যে কয়েকজন বরেণ্য আলেম আছেন, যাদের কথা শুনে মানুষ আকৃষ্ট হয়, যাদের আলোচনা শুনে মানুষ পরিতৃপ্ত হয়, যাদের কথা শুনে মানুষ ইসলামের দিকে, ইমানের দিকে, দ্বীনের দিকে আকৃষ্ট হয়। আমি যতটুকু জানি তাদের মধ্যে বর্তমান বাংলাদেশের উন্নত একজন বরেণ্য আলেম। আমি আপনাদেরকে অনুরোধ করব, হয়তো আমরা তার ছাত্র হওয়ার যোগ্য না, তদুপরি আমরা তো চেষ্টা করতে পারি ওনার আলোচনাটাকে ধারণ করে, ওনার আলোচনাটাকে শুনে যেন আমার জীবনের ন্যূনতম একটি পরিবর্তন আমরা ইসলামের দিকে আনতে পারি। এটুকু আমি আহ্বান জানালাম আপনাদের। আমি যে বিষয়টা বলতেছিলাম, আপনারা জানেন যে কবরস্থানের উন্নতি কল্পে আপনারা সকলে অবহিত আছেন। তদুপরি একটু স্মরণ করিয়ে দেই, আমাদের বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি নানা নানি মারা যায়নি এমন একজন ব্যক্তি কি এখানে আছেন? আছেন কেউ? যার কেউই মারা যায়নি এখন পর্যন্ত? কেউ নেই। আমাদের সবাইকেই যেতে হবে কবরস্থানে। আমরা সময়ে সময়ে মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যাই, তাই না? আমাদের অঞ্চলে প্রথা অনুযায়ী অন্তত অন্য সময় না হলে ঈদের দিনে স্বামী নাকি সবাই কবরের ওখানে যাচ্ছে জিয়ারত করার জন্য। জিয়ারত মানে কি আপনারা কি জানেন কেউ? বা যারা জানেন সবাই জানেন না নিশ্চয়ই। জানেন কি? পরিদর্শন অনেকগুলো অর্থ আছে, তার একটি অর্থ আছে আমি যতটুকু বোঝার চেষ্টা করছি, মুলাকাত করা। মুলাকাত কার সাথে করবেন? মৃত কোনো ব্যক্তি তো তার সাথে মুলাকাত হতে পারে না, পারে কি? পারে না। মৃত কোনো ব্যক্তি আপনি কথা বলছেন শুনতে পারে? পারে না। আপনি কোন আহ্বান আছেন? পারে? পারে না, কিছুই পারে না। তারপরে আমি মুলাকাত করতে চাই। বিষয়টা এরকম তো, লাভটা কি? আপনি যাচ্ছেন, ধর্মীয় দৃষ্টিতে কি লাভ আছে, আপনার কি পরিবর্তন আসতে পারে, সেই বিষয়টা আমি ছোট্ট করে আসলে আমার কথা বলার দৃষ্টিটা দেখাচ্ছেন না, তদুপরি বলছি। একটা হচ্ছে আপনি যখন কবরস্থানের কাছে যাবেন, আপনি তো মানুষ, আপনার একটা বিবেক আছে, আপনার ইচ্ছা শক্তি আছে, আপনার ভিতরে এটুকু অন্তত অনুভূতি হবে যে আমিও একদিন মারা যাবো, আখিরাতের মুখোমুখি আমাকে ধরতে হবে, আমার জন্য কিয়ামত অপেক্ষা করছে। এই অনুভূতি নিশ্চয়ই আপনার ভিতরে উপলব্ধি হবে। হবে কিনা? হয় কিনা? নিশ্চয়ই হয়। আরেকটা যে বিষয় হবে, যখন আপনার ভিতরে এই অনুভূতিটা আসবে যে আমার কিয়ামত আছে, আমার আখিরাত আছে, আমার কবর আছে, এই বিষয়গুলো যখন আপনার ভিতরে ধারণ হবে, তখন দুনিয়াতে আপনার চলার জন্য অন্তত এটুকু বিবেক কাজ করবে যে আমাকে ওখানে যেতে হবে। ওই যাওয়ার জন্য আমাকে অন্তত সতর্ক হওয়ার জন্য, এই সময়টুকু আমাকে প্রস্তুতি নেওয়ার জন্য সতর্ক একটি বার্তা আপনার ভিতরে, হৃদয়ের ভিতরে, অন্তর ভিতরে সংস্থাপিত হবে। দ্বিতীয় যে বিষয়টি হবে সেটি হচ্ছে, যার জন্য উদ্দেশ্য আপনি ওখানে জিয়ারত করছেন, ওখানে যত মাইয়াত আছে তাদের জন্য আপনি একটি দোয়া করেন। এই দোয়াটাই তাদের জন্য অনেক কিছু হতে পারে। এটাই হচ্ছে আমাদের সর্বোপরি। আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের আজকের প্রধান মেহমানকে বসিয়ে এখানে দুটো কথা বলেছি। আসলে কমিটির সদস্যরা আমি রিকোয়েস্টই করেছি, আমি যা বলেছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আরেকটি বিষয় বলি যে আমি এখানে প্রধান অতিথি হওয়ার মতো ন্যূনতম যোগ্যতা রাখি না, বা আছে বলে আমি মনেও করি না। যেটা আপনারা করছেন, যারা করছেন, আমি মনে করি এটাই আপনাদের উদারতা। আল্লাহ তাআলা আপনাকে যেমন আপনার সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সম্মানিত করেন, এবং মহান আল্লাহ আপনারা যেমন সম্মানিত করেছেন, মহান আল্লাহ তাআলা যেন আমাকে অন্তত দ্বীনের পথে, ইসলামের পথে চলার একটু প্রয়াস দান করেন। এই দোয়াটুকু আমি আপনাদের কাছে চাইব। সর্বোপরি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো কাজে থেকে আকৃষ্ট হবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য সংযুক্ত আকারে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর সময় নিতে চাচ্ছি না। আমি
আপনাদের সর্বজন পরিচিত সৌদি বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আলামিনকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি।